শীতের সন্ধ্যায় এক বাটি ঝালঝাল রামেন। আজকে তার ছুটি, এই তো সিম্পল ওয়েতে এখন একটু বাটার প্যানে দিয়ে নেব। খুবই সিম্পল আসলে, রামেন নুডলস এগুলো রান্না করতে খুব একটা সময় লাগে না, ঝটপট রেসিপি। ছুটির দিনগুলোতে আসলে বাচ্চারা এরকমই খেতে চায়, আর গার্লিকের ফ্লেভারটা খুব ভালো যায়। আমি কিন্তু রামেন যেভাবে করে সেভাবে না, নিজের ভার্সনে করছি, ঠিক আছে? নিজেরা রান্না করলে যেটা হয় এভাবে কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যায়, টেস্ট ওয়াইজ ব্যালেন্স করে নেওয়া যায়। তো প্রথমে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, সেটার মধ্যে একটু গার্লিক দিয়ে দিয়েছি, অনিয়ন দিয়ে দিয়েছি, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর যে একটু সেদ্ধ করে রাখা সবজি ছিল ওগুলো দিয়ে দিলাম, খুব হাই হিটে জাস্ট একটু টস করে নামিয়ে ফেলেছি। উপর দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম লবণ আর ব্ল্যাক পেপার। এই তো দেখতে পাচ্ছেন কালারটাও খুবই লোভনীয় লাগছে। এভাবে কিন্তু ভেজিটেবলটা খুবই মজা লাগে, বাচ্চারাও পছন্দ করে। হেলদি ওয়েতে করে দিতে পারেন আপনারা চাইলে। তারপর চলে গেলাম রামেনের যে নুডলসটা আছে সেটা প্রিপেয়ার করার জন্য। বাটার দিয়ে দিলাম, তারপরে অ্যাগেইন একটু গার্লিক দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ভাজা ভাজা করে নিয়ে আমি তো বাচ্চা দুজনের জন্য করছি, দুটো কেক নিয়ে নিয়েছি, মানে নুডলসের আর কি প্যাকেট যেটাকে বলে, নুডলস কেক যেটা, সেটা 2 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু রামেন খাবে, একটু স্পাইসি না হলে তো ভালো লাগে না, তাই একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম কিছুটা কিমা আমি অ্যাড করছি, কারণ এটা একটু হেলদিও হবে, খেতে ভালো লাগবে। মানে এটা আমার ভার্সন, তো যেটা বললাম যে আমার ভার্সনে আমি করে দিচ্ছি। সবসময় আমি চেষ্টা করি যে কোনো খাবার সেটা নিজের মতো করে টেস্ট, হেলথ সব কিছু ঠিক রেখে করে দেওয়ার জন্য। পরিবার বলে কথা, আমরা তো পরিবার নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না, বাচ্চাদের হেলথ নিয়ে তো কম্প্রোমাইজ করতে পারি না, তাই না? এই তো যতটা হেলদি করা যায় ওভাবেই কিমাটা অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আপনারা চিকেন কিমা হোক, বিফ কিমা হোক অ্যাড করতে পারেন যদি চান। তারপর দিয়ে দিলাম ডার্ক সয়া সসটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, আমার নিজের কাছেও খেতে অনেক মজা লাগে। হাইপ ওঠা যে কোনো রেসিপি দেখা যায় আমি ওভাবে ফলো করি না, নিজের মতো করে একটু চেষ্টা করি ব্যালেন্স করে করার জন্য। এই তো আমার কিমা হতে খুব একটা সময় লাগেনি, ঝটপট হয়ে গিয়েছে। আর 2 বাচ্চার জন্য করব, তো 2টো কেক আমি অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ করা যে স্টকটা ছিল, সেই স্টকটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। সবজি সেদ্ধ পানিটা ফেলে দিইনি। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ততক্ষণে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো, আর রামেনটা একটু সুপি সুপি থাকলেই বাচ্চারা বেশি পছন্দ করে, হালকা একটু জুসি মাখা মাখা সুপি নুডলসের মতন আর কি। এই তো দেখতে পাচ্ছেন নুডলস হতে খুব একটা সময় লাগে না। তারপরে এটার ভেতরে যে রামেনের কিছু ইনগ্রেডিয়েন্টস ছিল, সস ছিল, তারপর আপনার যে মশলাটা থাকে ওটা ছিল, ওই রামেনের মশলাগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম লাস্টলি। এই তো 2 প্যাকেটের মধ্যে যে পরিমাণ ছিল দুটোই আমি একেবারে অ্যাড করে দিয়েছি। তারপর জাস্ট নেড়ে মিশিয়ে নিলাম। লাস্টলি আমি এই মশলাগুলো অ্যাড করেছি, ঠিক আছে, একদম লাস্টে। আপনারা তো দেখতে পেলেন প্রথমে আমি যে প্রসেসে পুরোটাকে সুন্দরভাবে রান্না করে নামানোর জাস্ট কিছুক্ষণ আগে রামেনের ভেতরে যে প্যাকেটের মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। বাস এই তো ছাড়া ফাইনাল লুক হয়ে গিয়েছে আমার রামেনটা। এই তো এখন আমি এটা সার্ভিংয়ে চলে যাব। আর এটার সঙ্গে তো অবশ্যই মাস্ট আমার একটু ডিম লাগবে। বাচ্চাদের জন্য আদর্শ খাবার হচ্ছে ডিম, প্রতিদিন সকালে আমি চেষ্টা করি তাদের মেনুতে রাখার জন্য। তো আমি ডিমগুলোকেও ভেজে নিয়েছিলাম, সেই ফুটেজটা আসলে ডিম ভাজাটা অ্যাড করা হয়নি। এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম, আর সাথে যে সবজিগুলো সতে করে রেখেছিলাম। রামেন খাবে শুধু শুধু তো আর ভালো, মানে আমার মনে হলো যে একটু হেলথের কথা চিন্তা করে একটু সবজি থাকবে, একটু ডিম থাকবে, তারপরে নুডলসটাও রইলো, মানে হেলথটাও ঠিক রইলো, টেস্টটাও ঠিক রইলো, ওদের আবদারটাও পূর্ণ হলো। এই আর কি, খুবই সিম্পল ওয়েতে আমার ভার্সনে করে দিলাম আমি রামেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।